এজন্য কবি বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন আমরা গঠন করব তাহলে আমরা মরে গেলে আমাদের জন্য কাঁদে মানুষ। আমরা ক্ষমতা পাই, এখানে একটু কথা বলতে চাই বর্তমান পরিস্থিতি নিয়ে হলেও একটু বলি, বলা দরকার। আমরা কোন দায়িত্ব পেলে, ক্ষমতা পেলে আমরা আসমান উঠে। এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে আয়াত নাযিল করে আঙ্গুল ধরিয়ে দেখিয়ে দিয়েছেন। সূরা আলী ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। এই আয়াতের মধ্যে বলেন, হে নবী, হে আল্লাহর রাসূল, হে আমার দোস্ত, আমার প্রিয় হাবিব, আপনি মানুষদেরকে বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা, আমি আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে রাজত্ব দিই। এই ব্যাপারে কবি বলেন যে আল্লাহ ফকিরকে বাদশা বানান, বাদশাকে ফকির বানান। এটা পারেন কিনা? পারে। এটা দিনের আলোর মতো এখন স্পষ্ট হয়ে গেছে। এরপরে শব্দে বলেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর এই যে আমি তোমাকে রাজত্ব দেই, এই রাজত্ব আমি কেড়ে নিই, আমি এই রাজত্ব কেড়ে নিই, এই বাদশাহী আমি কেড়ে নিই, আমি এই চেয়ার কেড়ে নিই। এর মানে এই চেয়ার কেউ চাপতে চায় না। তো এই রাজত্ব দেওয়ার পরে এই রাজত্বের ব্যাপারে যদি তুমি অপব্যবহার এবং নির্যাতন করো, তাহলে আমি এই রাজত্ব কেড়ে নিই। কেমনে কেড়ে নিই? যে একজন আরেকজন টানা হেঁচড়া করছে, কাপড় নিয়ে, একটা কাপড় নিয়ে, যার শক্তি বেশি সেই তো নিয়ে যায়। আল্লাহ বলবে বিয়াদি খালকায়ে, সমস্ত কল্যাণ এবং সমস্ত কথা, সমস্ত ক্ষমতা আমার হাতে, এই জন্য আমি কেড়ে দিই। এরপরে শব্দে বলেন ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা, আমি যাকে চাই, আমি আল্লাহ, আমি যাকে চাই ইজ্জত দেই, আর আমি আল্লাহ যাকে চাই বেয়াজ্জতি করি। আমি আল্লাহ যাকে চাই বিচারপতি বানাই, আমি আল্লাহ যাকে চাই কলা পাতার মধ্যে শুয়ে রাখি। পারে নাকি আল্লাহ? পারে না? তাহলে এই বলে কি এই ব্যাপারে যখন আমি আল্লাহ ধর্ম টেনে হেসড়ে নিয়ে যাবো, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যখন তোমার ক্ষমতা কেড়ে নিয়ে যাব, তখন তুমি যদি সব কিছু দিয়াও চেষ্টা করো, রাখতে পারবে না। এই ব্যাপারে সূরা হাক্কাত 28, 29, 30 নম্বর আয়াতে বলে, মা আগনা আন্নি মালিয়া, এই সময় যদি তোমার সমস্ত মালিয়া, তোমার যত ধন সম্পদ আছে সব দেও, কোনো কাজে আসবে? আসবে না, কোনো কাজে আসবে। সমস্ত ধন সম্পদ যদি দেও, টাকা পয়সা যা আছে এইগুলো কিচ্ছু চলবে না, আমার কাছে ঘুষ চলে না। এরপরে বলেন যে তোমাকে যে ক্ষমতা দিয়েছিলাম, এই ক্ষমতাও কাজে আসবে না। 29 নম্বর আয়াতে বলেন, সূরাতুল হাক্কা 29 নম্বর আয়াতে বলেন, হালাকা আন্নি মালি হালাকা আন্নি সুলতানিয়া, তোমার যত ক্ষমতা ছিল এই ক্ষমতাও কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তোমার ক্ষমতাও কাজে আসবে না। ফুজু ফাকুল্লু, এরপর তোমরা তাকে ধরো এবং গলার মধ্যে রশি পড়াও, হাতের মধ্যে রশি পড়ায় একটা। আল্লাহ বলেন
টানার সময়। আর এমন কিছু মানুষ আছে আমরা বেশি আবেগী, একজনের কষ্ট করছে, কষ্টে আছে, এজন্য আমরা তারা কি আরো ঘিন মারবো, কথা দিন দিয়ে এবং লাথি মারবো, এই সিদ্ধান্ত আপনারও আসতে পারে। তাহলে এটা কিন্তু তার জন্য আপনার জন্য না, এজন্য বেশি আবেগী হওয়া যাবে না। এই থেকে আমরা শিক্ষা নিতে পারি। কি শিক্ষা নিতে পারি? যে আমাদের যে ক্ষমতা আছে এই ক্ষমতাটা ভালোভাবে ব্যবহার করা। আর একজনের বিপদে পড়ছে তাকে আমরা নিয়ে হাসি মশকরা করব এবং আমরা তাকে নিয়ে ট্রল করব, এটাও আপনার কপালও আসতে পারে। অতএব আমরা এই থেকে শিক্ষা নেব, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা, যে আল্লাহ যাকে চান ইজ্জত দেন, আল্লাহ যাকে চান বেয়াজ্জতি করেন। এতে আপনাদের কোনো সন্দেহ আছে? সমস্ত কিছুর সবকিছুর কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। অতএব আমরা বেশি আবেগ হব না।